যত কোচিংগুলো আছে ইন জেনারেল আমি যদি ধরি, সবার পেপার ফাইনাল বলো, সাবজেক্ট ফাইনাল বলো, লাস্ট ফাইট বলো, সব কিছু কিন্তু শুরু হবে মোটামুটি 14 তারিখ 15 তারিখ এর পরে, ঠিক আছে? যেরকম আমাদের লাস্ট ফাইটটাই শুরু হচ্ছে 17 তারিখ থেকে। সো তোমাদের কাছে মানে লাস্ট ফাইট শুরু হওয়ার আগে বা পেপার ফাইনাল শুরু হওয়ার আগে যে টাইমটা, এই টাইমটাই আসলে মেন সময় তোমার গ্যাপ ফিল আপ করার, ঠিক আছে? মানে তোমার পেপার ফাইনাল শুরু হলে বা সাবজেক্ট ফাইনাল শুরু হলে এখন তুমি তোমার গ্যাপ ফিল আপ করবা, এখন তোমার যে সমস্যার চ্যাপ্টারগুলো এগুলো পড়বা, এই সময় কিন্তু আমাদের নাই, ঠিক আছে? এখন তোমাদের যে গ্যাপগুলোর মধ্যে আমি যদি বলি সবথেকে বেশি গ্যাপ কোথায়, সবথেকে বেশি ভয় পাচ্ছ কী নিয়ে, সেটা হবে জিকে ইংলিশ নিয়ে, তাই না? জিকে ইংলিশের জন্য আমাদের যে ধরো 15-15 30 মার্ক, তাই না? বেশি হয়ে গেছে, আগে তো জিকে ছিল 10 মার্ক, এখন এটার সাথে মানবিক যে বিষয় বলি সেটাও যোগ করছে, যে টোটাল হচ্ছে আমাদের 30 মার্ক মতন চলে আসে এখানে। এই 30 মার্ক নিয়ে কিন্তু তোমাদের সবার মনে একটা ভয় কাজ করতেছে। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই বিষয়গুলো তো আমরা একাডেমিক লাইফেও পড়ছি, এইচএসসিতে পড়ছি, আবার অ্যাডমিশনে এসে আমরা অনেকবার পড়লাম, তাই না? সো এইগুলো নিয়ে তোমাদের যে ভয়, তার থেকে বেশি ভয় কাজ করে জিকে ইংলিশ নিয়ে। সো আজকে কথা বলবো জিকে ইংলিশের জন্য তোমাদের প্রিপারেশনটা তুমি কিভাবে নিবে, কিভাবে এই লাস্টের যে 2 সপ্তাহ অর্থাৎ পেপার ফাইনাল শুরু হওয়ার আগে আমি যে ভিডিওটা আপলোড করতেছি, এইখান থেকে তোমার মানে আনুমানিক 2 সপ্তাহ তুমি টাইম পাবা, ঠিক আছে? পেপার ফাইনাল শুরু হওয়ার আগ পর্যন্ত। এখন এই 2 সপ্তাহে তুমি কিভাবে জিকে ইংলিশ প্রিপারেশন নিবা, এটা নিয়ে আমি কথা বলতেছি। আচ্ছা দেখো, জিকে ইংলিশের যে মার্কসটা, এটা আসলে কী লেভেলের পড়াশোনা ডিজার্ভ করে, এখন তুমি জাস্ট ইমাজিন করো। বায়োলজির জন্য আমাদের টোটাল হচ্ছে 30 মার্ক। এই 30 মার্কের জন্য তুমি হচ্ছে পড়াশোনা করছো, একাডেমিকে 2 বছর পড়ছো, ওটার জন্য এইচএসসি দিছো, অ্যাডমিশনে এসে একদম সেই খাটতেছো কী নিয়ে, বায়োলজি নিয়ে, তাই না? বায়োলজির তুমি হচ্ছে অনুশীলনী সলভ করতেছো, মেইন রাইটার তো পড়তেছো, এই ক্লাস করতেছো, দেন হচ্ছে নিজে প্র্যাকটিস করতেছো, এক্সাম দিতেছো, এক্সট্রা রাইটার পড়তেছো, কত কিছু করতেছো এই 30 মার্কের জন্য। সো জিকে ইংলিশ কি মানে সেম ভ্যালুটা তোমার কাছ থেকে ডিজার্ভ করে না? সেম টাইমটা কি তোমার কাছ থেকে ডিজার্ভ করে না? আগে নিজেকে তুমি এই জিনিসটা প্রশ্ন করো, যে তুমি জিকে ইংলিশ পড়ার টাইমে তুমি ঠিক কতটা ইম্পর্টেন্স দাও, কতটা সময় দাও। তাহলে তুমি যদি ইম্পর্টেন্সটা তুমি না দাও, তুমি যদি সময়টা না দাও, তাহলে জিকে ইংলিশে কীভাবে তুমি মানে এক্সপেক্ট করো তুমি মার্কস ভালো পাবা? তুমি যদি না পড়ো তাহলে কীভাবে তোমার মার্কস ভালো আসবে, তাই না? সো এই 2 সপ্তাহে তোমার কিন্তু জিকে ইংলিশে প্রায়োরিটি অনেক বেশি দিতে হবে, ঠিক আছে? পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে, কারণ পেপার ফাইনাল শুরু হলে তুমি কিন্তু পড়ার আর সময় পাচ্ছ না, ঠিক আছে? এখন জিকের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে শেষ সময়ে এসে আমাদের কিন্তু শুরু থেকে সব পড়ার মতন টাইম নাই, ঠিক আছে? তুমি যদি এভাবে শুরু থেকে সব পড়তে যাও, লাইন বাই লাইন সব পড়তে যাও, তাহলে আসলে তোমার একটা টপিক পড়তে 2 থেকে 3 দিন লেগে যাবে, ঠিক আছে? এরকম করা যাবে না। তুমি যেটা করতে পারো, তুমি অবশ্যই নিজের কাছে একটা প্রশ্ন ব্যাংক রাখবে। এখন এই যে প্রশ্ন ব্যাংকের কথা বললাম, কমেন্টে এক ধরনের প্রশ্ন ভরে যাবে যে কোন প্রশ্ন ব্যাংকটা আমি কিনবো ভাইয়া, ঠিক আছে? এখন কথা হচ্ছে তুমি যে কোনো প্রশ্ন ব্যাংক নিতে পারো। আমাদের আরটিডিএসের প্রশ্ন ব্যাংক আছে, তোমার হচ্ছে রেটিনার, যদি তুমি রেটিনাতে পড়ো, রেটিনার প্রশ্ন ব্যাংক আছে, উন্মেষের প্রশ্ন ব্যাংক আছে, মেডিকোর প্রশ্ন ব্যাংক আছে। তুমি যে কোনো কোচিংয়ে থাকলে ইন জেনারেল তুমি যে কোনো প্রশ্ন ব্যাংক নিতে পারো। ওই প্রশ্ন ব্যাংকে টপিক অনুসারে জিকের অনেকগুলো টপিক আছে, বাংলাদেশ আন্তর্জাতিকের অনেকগুলো টপিক আছে। সো ওই টপিক অনুসারে ওই প্রশ্ন ব্যাংক থেকে আগে প্রশ্নগুলো সলভ করতে হবে। ডিউয়ের যে প্রশ্নগুলো আছে, বিসিএসের যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন জবের যে প্রশ্নগুলো আছে, সো ওই প্রশ্নগুলো কিন্তু তোমাকে আগে সলভ করে ফেলতে হবে, কারণ প্রশ্নগুলো থেকেই অনেক সময় ডিরেক্ট কমন আসে। সো এই কমন পাওয়ার জন্য আরেকটা হচ্ছে তোমার একটা নলেজ তুমি এখান থেকে গেইন করবা, যে কীরকম টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে? কোন টাইপের প্রশ্ন আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তুমি যদি সলভ করো, তোমার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এরপর নেক্সট যে পার্টটা, এটা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ পার্ট। প্রথম যে পার্টটা, এটা হচ্ছে তুমি নলেজের জন্য পড়তেছো, তুমি কমন পাওয়ার জন্য পড়তেছো, আইডিয়া নেওয়ার জন্য পড়তেছো। নেক্সট হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ পার্ট। এই কনফিডেন্স বিল্ড আপ পার্টে তুমি কী করবা, তোমার যে কোচিংয়ের বইটা আছে, যেখানে আসলে গল্পের মতন করে প্রত্যেকটা টপিক লেখা, ওইখান থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, যেগুলো আলাদা করে মার্ক করা হয়তো বা হচ্ছে ক্লাস নেওয়ার টাইমে বলে দিছে, সো ওই টপিকগুলো, ওই লাইনগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। তাহলে প্রথম স্টেপে তুমি কিন্তু সলভ করছো কোশ্চেন, দ্বিতীয় স্টেপে তুমি হচ্ছে লাইনগুলো পড়ছো যেগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট বা ক্লাসে তোমাকে বলে দিছে যে এই লাইনগুলো স্কিপ করা যাবে না। 3 নম্বর স্টেপে এসে তোমাকে এক্সাম দিতে হবে, ঠিক আছে? সো এই 3টা স্টেপ ফলো করলে তুমি জিকের ক্ষেত্রেও একই, ইংলিশের ক্ষেত্রেও একই। 3টে স্টেপ ফলো করে তুমি জিকে ইংলিশের যে প্রিপারেশনটা, সেটা তুমি উপরে উঠায় নিয়ে যাবে, ঠিক আছে? জিকে ইংলিশে তোমার একটা কামব্যাক হয়ে যাবে এই 3টে স্টেপ যদি তুমি ফলো করো। এখন জিকে ইংলিশের ক্ষেত্রে তুমি যদি এই টাইমে এসে আলসেমি করো, শেষে কী হবে জানো? শেষে তোমার যে পেপার ফাইনাল যখন শুরু হবে, পেপার ফাইনালের পড়া পড়তে না তুমি হচ্ছে কুল পাবা না,
ঠিক আছে, একদিন পর পর পেপার ফাইনাল হবে, 12টা করে চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। পেপার ফাইনালের পড়া পড়তেই তুমি কুল পাবে না, ঠিক আছে। তাহলে তুমি যদি এখন টার্গেট রাখো যে ওইটা আমি ডেইলি আমি জিকে পড়বো, ডেইলি আমি ইংলিশ পড়বো, তাহলে কি সম্ভব? সম্ভব না, ঠিক আছে। সো এখনই তুমি জিকে ইংলিশটা এভাবে গুছায় নিয়ে আসো, বেস্ট একটা প্রিপারেশন তুমি নিয়ে আসো, ঠিক আছে। অ্যান্ড জিকে ইংলিশকে কিন্তু মোটেও হেলাফেলা করা যাবে না, যেটা বলছি, কারণ জিকে ইংলিশ মিলে টোটাল 30 মার্ক। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে ভাইয়া মানবিক যে বিষয়গুলো আছে এটা থেকে কী আসবে, এটা তো আমরা জানি না। আমাদের RTDS থেকেই সারা বাংলাদেশে ফ্রি একটা এক্সাম নেওয়া হয়েছিল, আশা করি তুমি হয়তো দিছো। ওই যে এক্সামে যে কোশ্চেনগুলো ছিল খুবই সহজ ছিল, এরকম টাইপই প্রশ্ন আমরা এক্সপেক্ট করতেছি। তাছাড়া আরও কীরকম প্রশ্ন তোমাদের হওয়া সম্ভব বা কীরকম প্রশ্ন আসবে, এটা যে সিলেবাসটা সার্কুলার দিলেই কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে। সো এখন থেকে তুমি যদি পড়ে রাখবে, পরে দেখা গেল যে এটা আসলে তোমার সার্কুলারের সিলেবাসেই নাই, তাহলে তোমার জন্য একটা লস প্রজেক্ট হলো, তাই না? এই জন্যই কিন্তু আমরা এখন কোর্সের ক্লাসে মানবিক গুণাবলীর ক্লাসগুলো আমরা এখন অ্যাড করি নাই, ঠিক আছে। কারণ আসলে কোনো সিলেবাস এখনও দেওয়া হয় না, যেটাই করব সেটা আলটিমেটলি দেখা যাবে যে লসও হইতে পারে, বুঝছো। সো তখন তুমি পড়লেই কিন্তু এটা কাভার আপ হয়ে যাবে। সো যেটা বললাম সেই কথাগুলো অবশ্যই ফলো করবা। জিকে ইংলিশ যেটা এই 2 সপ্তাহতেই সর্বোচ্চটা পড়ে কাভার আপ করে ফেলো। কি 3 স্টেপ ফলো করতে বলছি, একটা হচ্ছে তোমার যে কোশ্চেন ব্যাংক সলভ করো, দেন হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ো, এরপর হচ্ছে এক্সাম দাও, ঠিক আছে। এই 3 স্টেপ ফলো করেই কিন্তু জিকে ইংলিশে তুমি সর্বোচ্চ মার্কস তুলতে পারো। সো সবার জন্য শুভকামনা থাকলো। এইভাবে জিকে ইংলিশে কিন্তু বেস্ট প্রিপারেশন নেওয়া সম্ভব। অ্যান্ড মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার প্রিপারেশনটা যাতে বেস্ট হয় সেজন্যই সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।